যেন সব চুপসে গেছে। পাকিস্তান এবং ভারত দুটো দেশই আজ সন্ধ্যাবেলা ঠিক 5:57 জানিয়ে দিল দুটো দেশ যে তারা আর নতুন করে যুদ্ধ করবে না। যুদ্ধ যে ভালো আমি তা বলছি না, এই যুদ্ধের পেছনে অনেক কারণ আছে। সে সমস্ত কারণ মনে হয় এবার উঠবে আস্তে আস্তে, বিরোধী রাজনৈতিক দলগুলো তুলবে, আলোচনা হবে, সংসদে আলোচনা চাইবে, সবাই মুখিয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেন, পাকিস্তান যা বলার তা তো পাকিস্তান বলছে। আজকে দুপুর ঠিক 3টে থেকে পাকিস্তানের বিদেশ মন্ত্রী একটা ইঙ্গিত দিচ্ছিলেন। 3টে তিনি প্রথম টুইট করলেন। সেই টুইট করে তিনি কি বললেন যে যদি ভারত তাদের হামলা বন্ধ করে, আমি হামলা কথাটা ব্যবহার করি কারণ ওরা তাই বলেছে, যদি ভারত হামলা বন্ধ করে তাহলে আমরা প্রত্যাঘাত বন্ধ করব। আর ঠিক তারপরেই এই 3:30 পৌনে 4টের দিক থেকে মোটামুটি একটা ইঙ্গিত আমাদের কাছে আসছিল বিভিন্ন সোর্স মারফত যে ভারত যুদ্ধ বন্ধে রাজি হয়ে গেছে। কেন যুদ্ধ বন্ধে রাজি হয়েছে সেটা আমি পরে আলোচনায় আসছি। ভারত যুদ্ধ বন্ধে রাজি হয়ে গেছে, কিন্তু ভারত বলছে যে যদি পাকিস্তান আর কোনোদিন জঙ্গি হামলা না করে, অর্থাৎ পাকিস্তান এর পরে যেদিন জঙ্গি হামলা করবে সেদিন এটাকে ধরা হবে, এটা এক ধরনের যুদ্ধ অপরাধ, অর্থাৎ যুদ্ধের সমতুল্য, তাহলে ঠিক সেদিনই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। অর্থাৎ পাকিস্তান কি বলছে, পাকিস্তান বলল যদি ভারত যুদ্ধ বন্ধ করে, অর্থাৎ ভারত যদি হামলা বন্ধ করে তাহলে আমরা প্রত্যাঘাত বন্ধ করব। আর ভারত ঠিক তারপরেই বলল যদি পাকিস্তান আর কোনদিন জঙ্গি হামলা চালায় তাহলে ভারত তার প্রত্যুত্তর তৎক্ষণাৎই দেবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে, এটাকে ধরা হচ্ছে এটা যুদ্ধের সমান, সেই যুদ্ধের জন্য ভারত যোগ্য জবাব তৎক্ষণাৎই দেবে। তখনই মনে করা হচ্ছিল যে একটা কিছু আন্ডার কারেন্ট কিছু একটা হচ্ছে, অর্থাৎ নিচু তলায় কিছু একটা আলোচনা চলছে। ঠিক তার কিছুক্ষণ পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন। সেই টুইটে তিনি কি লিখলেন, সেই টুইটে তিনি লিখলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে গতকাল সারা রাত ধরে আমার কথা হয়েছে। আবার বলছি, ভারত এবং পাকিস্তানের মধ্যে গতকাল সারা রাত ধরে কথা হয়েছে। তারপর দুদেশ স্বীকার করে নিয়েছে, অর্থাৎ দুদেশ মেনে নিয়েছে যে তারা আর যুদ্ধ করবে না। দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশ যদি যুদ্ধ করে তাহলে সেটা ভয়াবহ পরিস্থিতি রূপ নিতে পারে। তাই ভারত পাকিস্তান আর যুদ্ধ না করার জন্য রাজি হয়েছে। ঠিক তার 40 থেকে 45 মিনিট পর পাকিস্তানের বিদেশ মন্ত্রী প্রেস কনফারেন্স করলেন। তিনি বলে দিলেন পাকিস্তান নৌ, স্থল এবং বায়ু আর কোন দিক থেকে ভারতের উপর প্রত্যাঘাত চালাবে না। ঠিক তার 2-3 মিনিট পরে আমাদের বিদেশ সচিব বিমল মিশ্রি তিনি সাংবাদিকদের সামনে হয়তো 1-1.5 মিনিট বলেছেন। বলে তিনি কি বললেন, পাকিস্তানের এবং ভারতের সেনা প্রধানের
দুদেশের সেনাপ্রধান পর্যায়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে দুদেশ আর কোন যুদ্ধ চালাবে না। ভারত সিদ্ধান্ত নিয়েছে নৌ, স্থল এবং বায়ু কোনোভাবেই পাকিস্তানের উপরে আর প্রত্যাঘাত চালাবে না। তাহলে পাকিস্তানের বিদেশ মন্ত্রী কি বললেন? পাকিস্তানের বিদেশ মন্ত্রী বললেন যে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে আমাদের সরাসরি কথা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ভারতের শীর্ষকর্তাদের সঙ্গে আমেরিকার সরাসরি কথা হয়েছে, সারা রাত ধরে কথা হয়েছে। ভারতের বিদেশ সচিব অবশ্য বলেছেন যে নিচু তলায় অর্থাৎ সেনাপ্রধান পর্যায়ে আলোচনা হয়েছে, তারপরে সিদ্ধান্ত হয়েছে আর কোনো প্রত্যাঘাত করা হবে না। ইতিমধ্যে যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়েই গেছে। গত 4 দিনে যা ক্ষয়ক্ষতি হওয়ার ভারতের হয়েছে, পাকিস্তানের হয়েছে। কেউ কোনো দেশ বলতে পারবে না যে তাদের কম ক্ষতি হয়েছে। আজ সকাল থেকে পাকিস্তান অমৃতসর, ভুজ, কচ্ছ, জয়সলমের, বিকানের, জম্মু কাশ্মীর, পাঠানকোট, শিয়ালকোট সর্বত্র হামলা চালিয়েছে। হামলা চালিয়েছে কেন? ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন হামলা সকাল থেকে র্যান্ডম। ভারত সেগুলোকে প্রতিহত করেছে। আর ভারত গতকাল রাত থেকে র্যান্ডম আক্রমণ চালিয়েছে, অর্থাৎ প্রত্যাঘাত চালিয়েছে পাকিস্তানের উপর। ঠিক 2 থেকে 2.5 মধ্যে ভারত জানিয়ে দিল যে পাকিস্তানে তারা 7টা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, অর্থাৎ প্রত্যাঘাত করেছে। কি করেছে? সেই প্রত্যাঘাতে এয়ারবেসকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। কোন এয়ারবেসকে গুড়িয়ে দেওয়া হয়েছে? কোথায় কোথায়? সব থেকে বড় এয়ারবেস হচ্ছে রাওয়ালপিন্ডি। তারপরে রাওয়ালপিন্ডিতে যে এয়ারবেসকে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানকার সেই এয়ারবেসকে কেন্দ্র করে পাকিস্তান সব থেকে বড় বায়ু হামলা চালায় এবং সেখানেই বায়ুসেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই এয়ারবেসকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর পাকিস্তান বলল ভারতের 7টা এয়ারবেসকে তারা তছনছ করেছে। সেই 7টা এয়ারবেসের মধ্যে সবচেয়ে বেশি করে যেটাকে তছনছ করা হয়েছে সেটা হচ্ছে পাঠানকোট, অমৃতসর আর জম্মু। এই যে এয়ারবেস, এই এয়ারবেস গুলো গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতে। এটা পাকিস্তানের দাবি। ঠিক তার কিছুক্ষণ পরে, দুদেশের এই দাবি কিছুক্ষণ পরেই ভারত বলল হ্যাঁ আমাদের এয়ারবেসে পাকিস্তান হামলা চালিয়েছে, আমাদেরও বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের মাত্র 3টে এয়ারবেসে হামলা চালিয়েছে। আর পাকিস্তান বলল হ্যাঁ ভারত আমাদের এয়ারবেসে হামলা চালিয়েছে, আমাদেরও 3টে এয়ারবেসে ভারত তছনছ করে ফেলেছে। কিন্তু আল জাজিরা, দা ওয়ার, টাইমস অফ ইসরায়েলের মতো পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে ভারতের 6টা এয়ারবেসে পাকিস্তান হামলা চালিয়েছে আর ভারত প্রত্যাঘাত করেছে পাকিস্তানেরই 6টা এয়ারবেসে। এই হামলাতে অর্থাৎ এই কদিনের যুদ্ধে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ভারত এবং পাকিস্তানের নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগই শিশু। যাদের মৃত্যু হয়েছে, যারা ঘরছাড়া হয়েছে, যারা গৃহহীন হয়েছেন,
তারাও নিরীহ মানুষ। পাকিস্তানের একটা বড় অংশ অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অংশ গৃহহীন হয়েছে। ভারতেরও কাশ্মীর এবং জম্মুর বড় অংশ তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অবশ্য কালকের পর থেকে হয়তো তারা নিজেদের ঘর বাড়িতে ফিরে যাবেন, কারণ ভারত ঘোষণা করেছে যে তারা এই যে যুদ্ধের জন্য ক্ষতি হয়েছে তাদের সবাইকে ঘর তৈরির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। আর কাশ্মীর গভর্নমেন্ট বলেছে যে যাদের মৃত্যু হয়েছে এই যুদ্ধে তাদের সবাইকে, তাদের পরিবারের সবাইকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আজকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে এই যুদ্ধে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই, তবে এ পর্যন্ত 5 জন জঙ্গি, অর্থাৎ 7 তারিখে আমরা যখন প্রথম হামলা চালিয়েছিলাম সেই যুদ্ধে মাত্র 5 জন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রথম থেকে শোনা যাচ্ছিল, প্রথম দিন শোনা যাচ্ছিল 700-এর বেশি জঙ্গিকে, 70-এর বেশি জঙ্গিকে আমরা খতম করেছি। পরের দিন সর্বদলীয় বৈঠকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন 100-এর বেশি জঙ্গিকে আমরা খতম করেছি। আজকে ভারত অফিসিয়ালি বলল যে 5 জন জঙ্গিকে আমরা এ পর্যন্ত খতম করেছি। তাহলে যাদের মৃত্যু হয়েছে পাকিস্তানে তাদের বেশিরভাগই নিরীহ মানুষ। একই সঙ্গে ভারতে যাদের মৃত্যু হয়েছে তার বেশিরভাগই নিরীহ মানুষ, গরিব মানুষ, একেবারে প্রান্তিক মানুষ যারা নিয়ন্ত্রণ রেখায় বসবাস করছিলেন। এ পর্যন্ত কয়েকজন সেনার মৃত্যু হয়েছে, ভারত অবশ্য জানায়নি কজন সেনার মৃত্যু হয়েছে। তবে আজ সকালে যেটা জানা গেছে, কাশ্মীরের রাজৌরি ডিস্ট্রিক্ট কমিশনার, অর্থাৎ আমরা যাকে বলি জেলা শাসক, তার বাংলোর উপরে এসে পড়ে হচ্ছে পাকিস্তানের ড্রোন, আর সেই ড্রোনে আজ ভোরে তার মৃত্যু হয়। আমাদের হয়তো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই যুদ্ধে বোঝা গেল যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে দুটো দেশই তাদের শেষ যুদ্ধাস্ত্রকে ব্যবহার করবে। মাঝখানে ফায়দা লুটলো কে? মাঝখানে ফায়দা লুটলো হচ্ছে চীন। কারণ চীন এই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানে ব্যবসা বাড়ালো, পাকিস্তানের সঙ্গে ডিল করলো। কিসের ডিল করলো? আমেরিকা চুক্তি করেছিল পাকিস্তানের সঙ্গে যে সমস্ত ট্রেডের জন্য, অর্থাৎ ব্যবসায়িক চুক্তি। ভারতের থেকে পাকিস্তানের জন্য কর কমিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কর কমিয়েছিলেন। ভারতের ছিল 35%, পাকিস্তানের জন্য করেছিলেন 28%। পরে অবশ্য ভারতকেও তিনি কর কমিয়ে দিয়েছেন, পাকিস্তানের জন্য তিনি কর কমিয়েছেন। কিন্তু চীন এই সুযোগে পাকিস্তানে তার বাণিজ্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আর কি করেছে চীন? আর যেটা চীন করেছে সেটা হচ্ছে চীন এই সময় তাদের ভারতীয় নিয়ন্ত্রণ রেখায় যে 267টা স্যাটেলাইট ছিল, 267টা স্যাটেলাইটকে সে কার্যকারী করেছে। চীন কি করেছে? চীন কার্যকারী করে দেখছে ভারত কি অস্ত্র ব্যবহার করছে, ভারত কোথা থেকে ড্রোন চালাচ্ছে, কি করছে, সেই সমস্ত তথ্য সাপ্লাই করেছে কাকে? পাকিস্তানকে। চীন দেখে নিল যে ভারতের কাছে কি অস্ত্র আছে, কোথা থেকে সে ব্যবহার করছে, কি করছে না করছে। আর পাকিস্তান সেই সমস্ত তথ্য নিল কার কাছ থেকে? চীনের কাছ থেকে। আজ সকালবেলা পাকিস্তান মরিয়া হয়ে ওঠে। ভারত অবশ্য তার যোগ্য জবাব দিয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতের জন্য পাকিস্তানের একটা বড় অংশের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও পাকিস্তান অস্বীকার করতে পারবে না, পাকিস্তান অস্বীকার করছেও না। পাকিস্তান বলছে যে আমাদের ক্ষতি হয়েছে। কিন্তু এই যুদ্ধে যেটা সবচেয়ে বড়
প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড় করালো আমাদেরকে, সেটা হচ্ছে যুদ্ধ মানে ধ্বংসলীলা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে এবার বলতে হবে এই যুদ্ধ চালিয়ে ভারতের লাভ কি হলো, ভারতের কজন সেনার মৃত্যু হলো, ভারতের কতটা ক্ষয়ক্ষতি হলো। পাকিস্তানে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তার কারণ পাকিস্তানে ইমরান খান এখন জেলে রয়েছে। ইমরান খান জেল থেকে বেরোলে হয়তো জবাব দিতে হতো, কিন্তু ইমরান খানকে আর কোনোদিন হয়তো জেল থেকে বেরোবেন না ইমরান খান। ইমরান খান জেলে রয়েছেন বলেই একটা সুবিধাজনক জায়গায় রয়েছেন, সেও আসছে। কিন্তু ভারতের সেই রাজনীতি নয়, ভারতের গণতান্ত্রিক রাজনীতি। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে দাঁড়িয়ে তার জবাব দিতেই হবে যে ভারতের কি লাভ হলো। ইতিমধ্যে জয়রাম রমেশ আজকেই সেই প্রশ্ন তুলে দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে হবে যে আমাদের দেশের কি লাভ হলো। আমরা 140 কোটি মানুষ পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি ছিলাম, আমাদের যুব সমাজ তৈরি ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে হবে কার বুদ্ধিতে, কার চিন্তায় তিনি এই যুদ্ধ বন্ধ করলেন, কেন যুদ্ধ বন্ধ করার আগে সর্বদলীয় বৈঠক করা হলো না। নমস্কার।